নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ট্যাংরা মাছের তেল ঝাল। এই রেসিপিটা বানানো কিন্তু খুব সহজ, মাত্র কয়েক মিনিটের মধ্যে তোমরা এই রান্নাটা করে ফেলতে পারবে, আর যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো রেসিপিটা তাহলে চটপট দেখে নেওয়া যাক। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ, পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা আছে। তো এখানে আমি মোটামুটি 7 পিস মতো ট্যাংরা মাছ নিয়েছি। মাছের সাইজগুলো একটু বড়ই আছে। এটাকে আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে মেখে নেব। আর এর মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেলও ব্যবহার করছি, কেননা কাঁচা সর্ষের তেল দিলে মাছগুলো যখন আমরা ভাজবো তখন কিন্তু খুব বেশি ছিটকাবে না। তো তাই জন্য কাঁচা সর্ষের তেলটা এই সময় ব্যবহার করতে পারো। তো মাছটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এবার আমরা একটা মশলা তৈরি করব। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি মতো আদা, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তো লঙ্কাগুলো আমি একটু লাল লাল দেখে নিয়েছি, এতে কালারটা খুব ভালো আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, তার সাথে অল্প একটু জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে বেটে নেব। তো দেখো, এখানে মশলাটা কিন্তু একদম মিহি করে বাটা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলোকে একদম কড়া করে ভাজার দরকার নেই। মাছগুলো যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। তো মাছগুলো দুপাশেই হালকা করে ভেজে নেব। তো দেখো, মাছগুলো ঠিক এরকম করে ভাজতে হবে, খুব বেশি কড়া লাল করে ভাজার দরকার নেই। তো এখানে আমাদের ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব 1/2 চামচ মতো কালো জিরে। তার সাথে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর একটু লবণ দিয়ে টমেটোটাকে একটু ভেজে নিতে হবে। তো দেখো, এখানে কিন্তু টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে আদা আর কাঁচা লঙ্কা জিরের পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আর এই মিক্সির বাটিটাও আমরা ধুয়ে নেব, কারণ এই মিক্সির বাটিতে যে মশলাটা লেগে রয়েছে সেই মশলাটা ধুয়ে ভালো করে সেটাকে আমরা ব্যবহার করব। তো এবার এই মশলাটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে একদম লো আছে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো মশলাটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার যে মিক্সির বাটিটা আমি ধুয়ে নিয়েছিলাম সেখান থেকেই অল্প জল দেব, আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় মশলাটাকে আমাদের মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে একদম লো আছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে আমাদেরকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো, 4-5 মিনিট মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে এবং তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ এটা যেহেতু খুব বেশি ঝোল হবে না, তো জলের পরিমাণটা সেই অনুযায়ী দিতে হবে। তো জলটা দিয়ে আমাদেরকে একটুখানি ওয়েট করতে হবে যতক্ষণ না পুরো গ্রেভিটা ফুটে যাচ্ছে। তো দেখো, এখানে কিন্তু আমাদের গ্রেভিটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব এবং ঢাকা লাগিয়ে 6 থেকে 7 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে রেখে দেব। 6-7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে আমাদের ট্যাংরা মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। রান্নাটা খুব সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে দুর্দান্ত হয়। গরম গরম ভাতের সাথে তোমরা এই রেসিপিটা এইরকমভাবে রান্না করে দেখবে, দারুণ হয় খেতে, খুব কম মশলায়। তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে। আর তোমাদের যদি আজকের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও রান্না দেখতে চাও। সবাই ভালো থাকবে, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে। বাই।